জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি মহাদেবতা জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি মহাদেবতা জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি মহাদেবতা জয় গুরু জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি মহাদেবতা সেই নামে সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ করে যেই নামে সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ করে নামের সহিতে আছে আপনি শিহরে নামের সহিতে আছে আপনি শিহরে জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি গুরু মাতা পিতা তুমি মহাদেবতা নামে ভজ নাম চিন্তন নামে পুরস্কার নামে ভজ নাম চিন্তন নামে পুরস্কার নাম বিনা বলে জীবের গতি নাই নাম বিনা বলে জীবের গতি নাই হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে রাম রাম হরে হরে তোমরা ঠাকুর ঠাকুর বলো সবে তোমাদের প্রেমের উদয় হবে আয়না মেতে তোমার জীবন সফল হবে ঠাকুর ঠাকুর বড় প্রেমের উদয় হবে আয়না মেতে জীবন সফল হবে ঠাকুর ঠাকুর বড় প্রেমের উদয়
জয় গুরু রাজারাই। আজকে আমরা সবাই এই বৃন্দাবনে এসেছি কিছু পাবার আশায়। এখনো অনেক ভক্ত বাইরে দাঁড়িয়ে আছেন, রাস্তায় ঘোরাঘুরি করছেন, কিন্তু যে উদ্দেশ্যে আজকের এই বৃন্দাবনে এলাম সেই উদ্দেশ্যটা যদি আজকে সফল না হয় তাহলে বৃন্দাবনে আসা যাওয়া দুটোই সার হয়ে যাবে। আমরা ভগবানের কাছে এসেছি, বৃন্দাবনের মাটিতে এসে বসলাম, ভগবানের কাছে ভগবানের নাম আস্বাদন করলাম, ভগবানের কথা শুনলাম, প্রসাদ সেবা করলাম আর ঘরে চলে গেলাম। এটা কিন্তু আমাদের আসল কাজ নয়। আসল কাজ হলো আজকের এই দেহ মন প্রাণ সবকিছু বৃন্দাবনে এসে ভগবানের চরণে নিবেদন করতে হবে। আমার পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে সর্বস্ব ভগবানের চরণে দিয়ে বলতে হবে, হে দয়াল ঠাকুর, তুমি ছাড়া এই জগতে আর আমার কেউ নাই। আমি যদি ভুল পথে চলে যাই, ঠাকুর তুমি আমাকে পথ দেখিয়ে দাও, আমি যেন সেই পথে ঠিক পথে যেন চলতে পারি, তোমার চরণে যেন আমি ঠাই পাই। আর বৃন্দাবনে শুধু এলাম, মনের কথা জানালাম না, ভগবানকে মনের কথা বলাই হলো না, শুধু এলাম আর চলে গেলাম, তাতে কিন্তু কিছু পাওয়া হবে না। পেতে গেলে কষ্ট করতে হবে। যেমন সংসারে আমরা সারাদিন কাজ করি, সংসারে জগতে সারাদিন নিজেকে ডুবিয়ে রাখি, ঠিক তেমনি ভাবে এই বৃন্দাবনে এসেও সেই দেহটাকে নামের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর নামের মধ্যে যতক্ষণ তুমি ডুবিয়ে রাখবে, জানবে তোমার ভগবান, তোমার গুরু তার চরণে তোমাকে ঠিক তার চরণ পথে চরণ তলে নিয়ে যাবেই যাবে। কিন্তু দেহটাকে তার চরণে আগে দাও, তাকে তুমি তোমার দেহটাকে নিবেদন করো। কিন্তু নিবেদন করার আগে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। এখন আমরা অনেকের ঠাকুরের চরণ আশ্রিত হতে পারিনি, এই কারণে অনেকের মনে প্রশ্ন আছে, পরমদয়াল ঠাকুর আমার সত্যি ভগবান কিনা? এই কলিযুগের ভগবান এসেছিলেন পরমদয়াল ঠাকুর, সত্যি কি তিনি ভগবান? তা আজকে যে ভগবানের কথা আমরা শুনব, সেই ভগবানের কথা শোনার আগে ভগবান যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন সেই মায়ের কথা কিন্তু আমাদের সকলেরই অজানা। আমরা কিন্তু মায়ের কথা কোনোদিন আস্বাদন করলাম না, কোনোদিন জানতেই চাইলাম না যে ভগবান কার গর্ভে জন্ম নিয়েছেন। এমন একজন মা, আমাদের ঘরেও সন্তান আছে, আমরাও মা, কিন্তু মায়ের মতো যদি মা হওয়া যায় তাহলে সেই মায়ের গর্ভে ভগবান আসেন। ঠিক তেমনই একজন যে মা কত কষ্ট করে পরম দয়াল ঠাকুরকে পুত্র রূপে পেয়েছিলেন, সেই মা মনমোহনী দেবী আজকে ঠাকুরকে জন্ম দিয়েছিলেন। সেই ভগবান এসেছিলেন আমাদের এই ধরাধামে কলির জীব উদ্ধার করার লাগি। তাই আজকে আমরা ঠাকুরের জন্ম কথা আস্বাদন করব। তাই ভক্তের চরণে আমার একটাই প্রার্থনা, যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, এখানে বৃন্দাবনের মাটিতে বসে যদি ভগবানের কথা প্রাণ ভরে আস্বাদন করা যায় তাহলে আজকের আমাদের এই মানব জনম ধন্য হবে। যারা দূরে আছেন একটু কাছে এসে বসবেন, কারণ ভগবানের কথা তো, যত ভগবানের কাছাকাছি যাওয়া যাবে তত প্রেম ভক্তি ভাবের উদয় হবে। আর ভগবানকে দিতে গেলে প্রেম ভক্তি নয়নের জল ছাড়া আর আমাদের দেওয়ার মতো কিছু থাকবে না। তাই যেটুকু দেওয়ার সেইটুকু যদি আমরা ভগবানের চরণে দিতে পারি তাহলে আমাদের এই মানব চরণ ধন্য হয়ে যাবে। আর দীক্ষা না নিলে আমাদের এই দেহ শুদ্ধ হয় না। কোন বৈষ্ণব, কোন যদি ব্রাহ্মণ বৈষ্ণব আপনার বাড়িতে যায়, কেউ যদি বলে ও মা এক গ্লাস জল দেবে, কিন্তু তার আগে জিজ্ঞাসা করবে মা আপনার দীক্ষা হয়েছে। আর যদি বলেন না দীক্ষা হয়নি, তাহলে সেই বৈষ্ণব আপনার হাতে জল গ্রহণ করবে না। দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয় না, আর দীক্ষা যদি না নিই তাহলে গুরুর চরণ পাওয়া যায়। তাই গুরুর চরণ পেতে গেলে আগে দীক্ষা নিতে হবে, দেহটাকে শুদ্ধ করতে হবে, গুরুর চরণে দেহটাকে নিবেদন করতে হবে। তাই যে গুরুর চরণে আজকের আমরা সবাই উপস্থিত হয়েছি, আজকের আমরা সেই গুরুদেবের কথা প্রাণ ভরে আস্বাদন করব।
এসো হে মা মোহিনী নন্দন, তোমার ভক্তগণ সঙ্গে করি। এসো হে মোহিনী নন্দন, তোমার ভক্তগণ সঙ্গে রয়ে তোমার চাঁদ বদন রূপ বক্ষে আমি ধারণ করি। তোমার ধারণ করি। ওই পাবে নাহি মা এতে পড়েছে ঈশ্বর আমার হৃদমন্দিরে। ওই পাবে নাহি মা এতে পড়েছে এসো দয়াল ঠাকুর তুমি একবার কৃপা করে এসো আমার হৃদমন্দিরে। আমি তোমার সাধন ভজন কিছু নাহি জানি। এসো হে বাবলা হে মা, তোমার চরণ যুগল মাথায় নিয়ে আনন্দেতে নৃত্য করি। আহার এসো দয়াল বংশীধারী, আমরা আনন্দেতে নৃত্য করি। রূপালী সুন্দরী আর এসো দয়াল রাসবিহারী, আমরা আনন্দেতে নৃত্য করি। আর এসো দয়াল তাড়াতাড়ি, উত্তর দক্ষিণ পাবিয়ার গ্রাম হিমায়তপুর, যেন রতন মাণিক্য বলে সহে কহিল। প্রকৃতির লীলানিকেতন অপূর্ব গ্রামে খালি, গাছ ছুঁয়ে বইছে পদ্মা পতিত পাবনী। উত্তরবঙ্গের পাবনা জেলার গ্রাম হিমায়তপুর, যেন রতন মাণিক্য দোলে সবে কহিল। প্রকৃতির লীলা নিকেতন অপূর্ব গ্রাম খালি, গা ছুঁয়ে বইছে পদ্মা পতিত পাবন। 1277 সালের 18 জ্যৈষ্ঠ তারিখে মাতা মনমণি দেবীর জন্ম হয়। ছোট্ট থেকে মনমণি দেবীর ভাবধারা কেমন? মা মনমোহিনী রূপে লালা, ওগো ভুবন হলা আলা, আরামে ছাড়া চলে না তো, এলে ঠাকুরি পূজার হেলা। ঠাকুর
মা মনমোহিনী বয়স যখন 6 বৎসর, সেই সময় ছোট্ট থেকে মনমোহিনী দেবীর ভাবধারা একটু অন্যরকম। মনমোহিনী দেবীর বাবা রামেন্দ্র নারায়ণ চৌধুরী মনমোহিনী দেবীর বাড়িতে রাধা মদন মোহন প্রতিষ্ঠিত। প্রতিদিন বাবা রাধা মাধবের সেবা পূজা করে, আর ছোট্ট মনমোহিনী ঠাকুর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে প্রতিদিন বাবার ওই রাধা মাধবের সেবা পূজা দর্শন করে। আর মনে মনে ভাবি, আমি যদি বাবার মতো এইভাবে রাধা মাধবের মন্ত্র শিখতে পারি, তাহলে আমি রাধা মাধবের সেবা পূজা করতে পারবো। প্রতিদিন মনে মনে চিন্তা করে, কিন্তু বাবার কাছে বলা হয় না। আজকে সকালবেলায় রামেন্দ্র নারায়ণ চৌধুরী একদিন রাধা মাধবের সেবা পূজায় বসেছে, আর ছোট্ট মনমোহিনী দরজার সামনে দাঁড়িয়ে বাবার সেই রাধা মাধবের সেবা পূজা লক্ষ্য করছে। হঠাৎ মনের মধ্যে যেন কি জাগলো, আজকে আমি বাবার কাছে গিয়ে রাধা মাধবের মন্ত্রটা শিখে নেব। রাধা মাধবের মন্ত্র শিখে দিয়ে আমি বাবার মতো করে রাধা মাধবের সেবা পূজা করব। তাই ছুটতে ছুটতে বাবার কাছে চলেছি। বাবা, বাবা! রামেন্দ্র নারায়ণ চৌধুরী সবে পূজায় বসেছেন। পিছন দিক থেকে গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরেছে। ও বাবা! বাবা, কি হয়েছে মা মনো? এমন করে চিৎকার করছিস কেন? ও বাবা, তুমি আমার কথা শোনো। আরে আমি সবে মাত্র পূজায় বসেছি, দাঁড়া, পূজা সেরে নিয়ে তারপর তো সব কথা শুনবো। না বাবা, আগে তুমি আমার কথা শোনো, তারপরে তুমি তোমার রাধা মাধবকে সেবা দেবে। ছোট্ট মেয়েকে এমন ভাবে গলা জড়িয়ে ধরেছি, বাবার থাকতে পারলেন না। বাবা বললেন, আচ্ছা মা মনো, তোর কি কথা তুই আমায় বল। ও বাবা, তুমি কি সুন্দর করে রাধা মাধবের সেবা পূজা করছো, তা আমার মনে বড় ইচ্ছা তোমার মতো করে আমি রাধা মাধবের সেবা পূজা করব। কিন্তু আমি তো রাধা মাধবের কোনো মন্ত্র জানি না, তাই তুমি আমাকে একটু রাধা মাধবের মন্ত্র শিখিয়ে দাও। আমি তোমার মতো করে রাধা মাধবের নাম কীর্তন করব, সেবা পূজা করব। মনো, তোর এই কথা, এইটুকু মেয়ে তুই এখন রাধা মাধবের কি মন্ত্র শিখবি? শোন, তুই বাইরে গিয়ে খেলা কর, আমি রাধা মাধবের পূজা সেরে তারপরে তোর অন্য কথাগুলো শুনবো। না বাবা, আজকে তোমাকে মন্ত্র শেখাতেই হবে। ছোট্ট মেয়েটি জেদ ধরেছে। আচ্ছা বেশ, তোর পাশের ঘরে দিদিমা পাশের ঘরে আছে, তুই দিদিমার কাছে গিয়ে রাধা মাধবের মন্ত্রটা শিখে নি। ছুটতে ছুটতে আমার দিদিমার কাছে চলেছে। দিদিমা, ও দিদিমা! দিদিমা গৃহ কাজে ব্যস্ত। ছোট্ট নাতনি এমন করে ডাকছে, কি করবে? দিদিমা এবার কাছে এসে বলছে, এই নাতনি, এমন করে সকালবেলায় চিৎকার করছিস কেন? কি হয়েছে? ও দিদিমা, বাবা বলল তুমি তাড়াতাড়ি করে আমাকে রাধা মাধবের মন্ত্রটা শিখিয়ে দাও। রাধা মাধবের মন্ত্র? হ্যাঁ, আমি বাবার মতো করে রাধা মাধবের সেবা পূজা করবো। দাও না দিদিমা, আমাকে একটু রাধা মাধবের মন্ত্র শিখিয়ে দাও না। দিদিমা বললেন, এই নাতনি, এইটুকু মেয়ে তুই মুখ তুলে এখনো দুধের গন্ধ পাওয়া যায়, তুই কি রাধা মাধবের সেবা পূজা করবি? তখন ছোট্ট মনমোহিনী বলছি, ও দিদিমা, বলেছ আমাকে তুমি 5 বছরের ধ্রুবমণি, বলেছ আমাকে তুমি 5 বছরের ধ্রুবমণি, দেখা পেল পদ্মলতা
হরি পাবো, বলো বলো হরি আমি তোমায় গেলে হরি পাবো, বলো বলো আমি পাবো না কেন কৃষ্ণ গিরিধারী, পাবো না কেন কৃষ্ণ গিরিধারী। হরি বল হরি বল। ও দিদিমা, তুমি বলছো আচ্ছা 5 বছরের ধ্রুবমণি সে যদি ভগবান পদ্ম পলাশ লোচন হরিকে পেতে পারে, আমার বয়স হলেই 6 বছর, আমি কেন ভগবান কৃষ্ণ পাবো না? ওমা, দিদিমা এই কথা শুনে মনে মনে চিন্তা করলি, এই ছোট্ট মেয়ের মনে এত প্রেম, এত ভক্তি, এত ভালোবাসা। ও নাতনি শোন, আমি তোর কাছে হার স্বীকার করলাম, তুই রাধা মাধবের মন্ত্র শিখতে চাইছিস, কিন্তু আমি তো রাধা মাধবের কোনো মন্ত্র জানি না। আমার মন যা চায় আমি ভগবানের চরণে তাই জানাই। তুই এক কাজ কর, তোর বাবা ঠাকুর ঘরে রাধা মাধবের সেবা পূজা করছে, তুই তোর বাবার কাছে যা, বাবার কাছ থেকে গিয়ে রাধা মাধবের মন্ত্র শিখে আয়। ছোট্ট মনমোহিনী দিদিমার কথা শুনে দুটি নয়নের জলে মুখ মুখ ভেসে যাচ্ছে। দিদিমা, আমি তোমার কাছে তো অন্য কিছু চাইনি, শুধু চেয়েছি রাধা মাধবের মন্ত্র শেখার জন্য। বাবা বলল তোমার কাছ থেকে রাধা মাধবের মন্ত্র নিতে, তুমি বলছো বাবার কাছে গিয়ে রাধা মাধবের মন্ত্র শেখার জন্য। আমি ছোট বলে তোমরা আমাকে কেউ ভগবানের মন্ত্র শেখাতে চাইছো না। ছুটতে ছুটতে চলেছে বাবা, বাবা, ঠাকুর ঘরে ছুটে এসে বাবার কাছে আছাড় খেয়ে পড়েছে। বাবা, এ কি মনো, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তো? ও বাবা, তুমি যে বললে দিদিমার কাছ থেকে রাধা মাধবের মন্ত্র শেখার জন্য, কিন্তু দিদিমা আমাকে রাধা মাধবের কোন মন্ত্র শেখালো না। দিদিমা বলল তোমার কাছ থেকে রাধা মাধবের মন্ত্র নিতে। বাবা দাও না, আমাকে একটু রাধা মাধবের মন্ত্র শিখিয়ে দাও। আমি তোমার মতো করে রাধা মাধবের সেবা পূজা করব, তোমার মতো করে আমি ভগবানের নাম কীর্তন করব। ছোট্ট মনা অঝর নয়নে কাঁদছে রাধা মাধবের সামনে। বাবা বললেন, মনা, এমন করে নয়নের জল দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান সেই ভক্তের মনের বাসনা পূর্ণ করেন। তুই রাধা মাধবকে ডাক, এমনি করে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তোকে কৃপা করবে। তাই আজ মনমোহিনী ছোট্ট মন রাধা মাধবের সম্মুখে বসে বলছে, ঠাকুর, হে রাধা মাধব, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। আমি ছোট বলে এরা আমাকে কেউ না তোমার মন্ত্র শিখিয়ে দিল না। আর কত গিরিধারিলা প্রভু আড়ালে আড়ালে রবে।
সত্যমনা সেই রাধা মাধবের সামনে বসে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকছে, ঠাকুর একবার কৃপা করো, তোমার ওই মন্ত্র তুমি আমাকে শিখিয়ে দাও, আমি যেন তোমাকে যেন সেবা দিতে পারি, তোমার নাম যেন করতে পারি। এইভাবে প্রতিদিন ছোট্ট মনমোহী রাধা মাধবের চরণতলে বসে রাধা মাধবের নাম কীর্তন করে। এদিকে মনমোহনী দেবীর এক ভাই আছে, নাম তার যোগেন্দ্র নারায়ণ চৌধুরী, ডাক নাম লোহা। তাই আজ সে ঠাকুর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দেখছে দিদি কেমন করে রাধা মাধবের নাম কীর্তন করছে। তাই আজ ছোট্ট ভাইকে তারও ইচ্ছা হলো সেই রাধা মাধবের নাম কীর্তন করা। তাই দিদির কাছে এসে বলছে, ও দিদি, দিদি তুমি কি সুন্দর করে রাধা মাধবের নাম কীর্তন করছো, আমাকে একটু সঙ্গে নেবে, আমি তোমার সঙ্গে রাধা মাধবের নাম কীর্তন করব। ভাই আজকে তুই আমার সঙ্গে রাধা মাধবের নাম কীর্তন করবি, আয় আয়, আজকে আমরা দুজনে মিলে ভগবানের নাম করব। তাই আজকে ছোট্ট ভাইকে রাধা মাধবের বেশে সাজিয়েছে। রাধা মাধবের বেশে সাজিয়ে দুই ভাই বলে রাধা মাধবকে ঘিরে ঘিরে নৃত্য করতে করতে ভগবানের নাম করছে। এসো এসো মাধবা, তুমি কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী, যশোদা
নাম কীর্তন শুরু করেছে। রাধা মাধবের মন্দিরে দুই ভাই বোনে নাম কীর্তন করছে। ওমা এমনি করে প্রতিদিন ভগবানের নাম কীর্তন করে। প্রত্যেক দিন এমনি করে নাম কীর্তন করতে করতে দিন কেটে যায়, মাস কেটে যায়, কিন্তু ভগবানের দেখা পায় না। এদিকে বাবার কাছে প্রশ্ন করছে ছোট্ট মনো, ও বাবা তুমি যে বললে নয়নের জল দিয়ে ডাকলে নাকি ভগবানের দেখা পাওয়া যায়, কিন্তু বাবা তুমি বলো না এতদিন ধরে আমি ভগবানকে ডাকলাম কিন্তু ভগবান তো আমার কথা শুনছে না। শিরোমণি পণ্ডিত বললেন, ও মনো, ভগবান শয়ন করে থাকলে ভগবানকে শুনতে পায়? তোমার বাবা সন্ধ্যাবেলায় ভগবানকে শয়নে দিয়ে যায়, তা তুমি যখন ডাকো ভগবান যদি ঘুমিয়ে থাকি তাহলে তোমার কথা শুনবে কি করে? ছোট্ট ভাইটি এই কথা শুনেছে। এবার রাধা মাধবের মন্দিরে প্রবেশ করেছে। আবার দুই ভাই বোনে মিলে রাধা মাধবের প্রশ্ন প্রবেশ করে আবার রাধা মাধবের নাম কীর্তন শুরু করেছে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা
রাধা মাধবের নাম কীর্তন করতে করতে ওমা সন্ধে হয়ে গেছে। বাবা সন্ধেবেলায় রাধা মাধবের মন্দিরে প্রবেশ করে রাধা মাধবের সন্ধে প্রদীপ দেখে এবার রাধা মাধবকে শয়নে দিয়েছে। আর ছোট্ট ভাইকে শুনেছিল রাধা মাধব শয়ন করে থাকলে রাধা মাধব শুনতে পায় না। বাবা শয়নে নিয়ে বাবা আবার চলে গেলেন আপন কাজে। আর ওদিকে দুই ভাই বোনে রাধা মাধবের মন্দিরে প্রবেশ করে আবার সন্ধ্যেবেলায় নাম কীর্তন করছে। এবার ছোট্ট ভাইটি মনমণিকে ডেকে বলছে, ও দিদি, দিদি, ওই যে শিরোমণি পণ্ডিত বলেছিলেন রাধা মাধব শয়ন করে থাকলে আমাদের কথা শুনতে পায় না, এক কাজ করো, তুমি রাধা মাধবকে জাগিয়ে দাও। ঠিক বলেছিস ভাই। তাই আজ ছোট্ট ভাইটি যখনই বলেছে এমন কথা, মনমোহিনী রাধা মাধবকে সিংহাসনের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। বাবা শয়নে দিয়েছিলেন আর ছোট্ট মন রাধা মাধবকে সিংহাসনে দাঁড় করিয়ে বলছে, হে রাধা মাধব, বাবা বলেছি, আহা, শিরোমণি পণ্ডিত বললেন তুমি ঘুমিয়ে থাকলে আমাদের কথা শুনতে পাও না, এই তো তুমি দাঁড়িয়ে আছো, কেন কথা বলো না? ঠাকুর কেন কথা বলো না? ঠাকুর কেন কথা বলো না? ঠাকুর কেন কথা বলো না? তুমি নাকি দয়াল ঠাকুর, শুনেছি বলো বলো, তুমি নাকি দয়াল ঠাকুর, শুনেছি আমি। একটিবার তুমি আমার সাথে কথা বলো। হে রাধা মাধব, আর কত কাঁদবো, আর কত ডাকবো তোমার? বাবা যে বলেছে নয়নের জল দিয়ে ডাকলে নাকি তোমার কৃপা পাওয়া যায়। সেই কবে থেকে তোমার নাম করছি, আমি যে আশা করে বসে আছি ঠাকুর, তুমি একটি ভাব কৃপা করে তোমার এই মন্ত্র আমার শিখিয়ে দাও। আমি যে আর কিছু চাই না রাধা মাধব, একটি বার কৃপা করো। মনমোহিনী ছোট্ট ভাইকে সঙ্গে নিয়ে রাধা মাধবের মন্দিরে নাম কীর্তন করতে করতে এবার শয়নে গেছে, ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়ে গেছে, গভীর রজনী। ওই রাত্রিবেলায় ছোট্ট মনমোহিনী দেবী স্বপ্ন চোখে দর্শন করলে দেখি রাধা মাধবের বিগ্রহ দেবতা সিংহাসনে নেই, ওই সিংহাসনের উপরে বসে আছে এক বিরাট জ্যোতির্ময় পুরুষ, মস্তক মণ্ডিত, মুখে পাতা আবদ্ধ দাড়ি। এসে এসে বললে, মনা, ও মনা, নাম নিবি রে? আমি তোর জন্য নাম এনেছি। মনমোহিনী দেবী ঘুমিয়েছিলেন, স্বপ্ন যোগে চোখ খুললেন, গুরুদেবকে দর্শন করে বললেন, কে তুমি? তুমি কি আমার রাধা মাধব? তুমি কি আমার আরাধ্য দেবতা গোপাল দেব?
নাম নিবিলে তুমি আমার জন্য নাম এনেছ। আমি কবে থেকে বসে আছি তোমার আশা কত পাবে যে কবে তুমি আমাকে নাম দেবে, আমি তোমাকে ওই আমার মনের মতো করে তোমাকে সেবা দেব। মন নাম নিবিলে কোথায় তোমার সেই নাম তুমি আমাকে বলো। ওইদিকে তাকিয়ে দেখ, সিংহাসনের নিচের দিকে 4টি অক্ষর জল করছে। শোন মনো, আজ থেকে যে নাম আমি তোকে দিলাম এই নামই তুই জপ কর। এই নাম জপ করলে একদিনই তুই নামের নামীকে পাবি। তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমার জন্য নাম এনেছ? এই নামে জপ করলে আমি নামের নামীকে পাবো। আজ আমি গুরুদেবের নামে পেয়েছি। চিৎকার করে উঠলেন ছোট্ট মনমোহিনী। নিদ্রা ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, চোখ উঠেছে। পাশে শুয়েছিল ছোট্ট ভাই। ছোট্ট ভাইকে জেগে উঠে বলছে, দিদি, ও দিদি, এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? ভাই রে, একই দিদি, তোমার দুটি নয়নের জল। ভাই, আজ আমি স্বপ্ন যোগে গুরুর নাম পেয়েছি। স্বপ্ন যোগে গুরুর নাম দিয়েছে আর বলেছে যে নাম আমি তোকে দিলাম এই নামে তুই জপ কর, নামের নামীকে পাবি। তারা ভাই, আমি বাবাকে ডেকে আনি। ছুটতেই রাত্রিবেলায় বাবার ঘরের দিকে চলেছে। বাবা, বাবা। রাত্রিবেলায় বাবা চমকে উঠলেন। রামেন্দ্র নারায়ণ চৌধুরী মনে মনে চিন্তা করলেন, তবে কি আমার মেয়ের কোনো বিপদ হয়েছে? ছুটে এসে দরজা খুলে রাখি কিনা। দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট মনোময়ী দুটি নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। মা মন, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই কি ভয় পেয়েছিস? তুই কি স্বপ্ন দেখেছিস? বাবা, ও বাবা, তুমি তো বলেছিলে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকলে ভগবান নাকি ভক্তের মনের বাসনা পূর্ণ করে। জানো বাবা, আজ আমি সেই গুরুর স্বপ্ন যোগে নাম পেয়েছি। গুরুদেব আমাকে স্বপ্ন যোগে নাম দিয়েছে আর বলেছে যে নামে তোকে দিলাম এই নামে তুই জপ কর। এই নামে জপ করলে নামের নামীকে পাবি। মনো, আমার কাছে তুই মিথ্যা কথা বলছিস। না বাবা, আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি না। তুমি একটিবার আমার কথা বিশ্বাস করো। তাহলে দেখা তোর সেই নাম কোথায়। বাবা, চলো আমার সঙ্গে। বাবার হাতটা ধরে ছোট্ট মনমোহিনী নিয়ে এলেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে প্রবেশ করে রামেন্দ্র নারায়ণ চৌধুরী লক্ষ্য করলেন ওই সিংহাসনের নিচে 4টি অক্ষর জল করছে। সোনার হরপে নাম চরণ ধরে লেখা। সোনার হরপে নাম চরণ ধরে লেখা। আমার পলক মনের মনে হয়ে গেল একা।
অক্ষরে জল জল করছে। তাই ছোট্ট মেয়েকে মনময়ী দেবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা মন, এতদিন ধরে আমি ভগবানের নাম করছি, এতদিন ধরে আমি রাধা মাধবকে সেবা দিয়েছি, আজ পর্যন্ত আমি রাধা মাধবের নাম পাইনি। তুই যে ভাগ্যবান, তুই যে ভাগ্যবতী, তোকে ভগবান কৃপা করেছেন যে নামে তুই স্বপ্ন তোকে পেয়েছিস। আমি তোকে আশীর্বাদ করে বলছি, আজ থেকে এই নামে তুই জপ কর। এই নামে জপ করলে একদিন নামের নামীকে পাবি পাবি। সেই দিন থেকে ছোট্ট মন ভগবানের নাম কীর্তন করো। এতদিন নাম পাওয়ার আশায় চতুর্দিকে ঘুরে ঘুরে বেরিয়েছে। এবার ভগবানকে দর্শন করার জন্য তার মন ছটফট করছে, কোথায় গেলে সেই গুরুদেবকে আমি দেখতে পাবো। দেখতে দেখতে মনমণি দেবীর বয়স হয়ে গেল 9 বৎসর। রামেন্দ্র নারায়ণ চৌধুরী মনে মনে চিন্তা করলেন, মেয়ে বড় হয়েছি, সংসারের প্রতি কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই। আমি যদি মেয়ের বিয়ে দিতে পারি তাহলে মেয়েটা হয়তো সংসারের প্রতি মন হবে। তাই শুভ দিন দেখে সুন্দর একটি পাত্রের সঙ্গে মনমণি দেবীর বিবাহ দিলেন। শান্ডিল্য গোত্রজ শিবচন্দনা গুয়াখানা গ্রামে বাড়ি, আর নিষ্ঠা সম্পূর্ণ পরম উপকারী বুদ্ধিমান সদাচারী। শিবনাথ চক্রবর্তীর সঙ্গে ওই 9 বৎসরের ছোট্ট মনমোহিনী বিবাহ হয়ে গেল। চলে গেলেন শ্বশুর বাড়ি। 4 বৎসর মনমণি দেবীর বিবাহের 4 বৎসর পর মনমণি দেবীর বাবা রামেন্দ্র নারায়ণ চৌধুরী ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেলেন, মারা গেলেন। তাই মা কৃষ্ণ সুন্দরী দেবী মনমণি দেবীর শ্বশুর বাড়িতে এসে জামাইয়ের কাছে অনুরোধ করলেন, বাবা তোমার শ্বশুর মশাই মারা গেছে, একটি মাত্র ছেলেকে নিয়ে এত বড় বিষয় সম্পত্তি থাকবো কি করে? তাই তুমি যদি আমার মেয়েকে নিয়ে এই গোয়াখানা গ্রাম পরিত্যাগ করে যদি পাবনার হিমায়তপুর বাড়িতে এসে থাকো তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি। তাই কি করলেন, শাশুড়ির অনুরোধ ওই গোয়াখানা গ্রাম পরিত্যাগ করে মনমোহনী দেবীকে সঙ্গে নিয়ে শিবনাথ চক্রবর্তী চলে এলেন শ্বশুর বাড়ি পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। এতদিন মনমোহনী দেবী গুরুদেবকে দেখার জন্য ভগবানের নাম পাওয়ার জন্য মন ব্যাকুল হয়েছে। এবার বাপের বাড়ি ফিরে এসে আবার মনে হচ্ছে কোথায় গেলে আমি গুরুদেবকে দর্শন করতে পারবো। যে গুরুর আমি স্বপ্নযোগে নাম পেয়েছি কোথায় গেলে সেই গুরুদেবের চরণ যুগল স্পর্শ করতে পারবো, এই তার মনের বাসনা। বাপের বাড়ি এসে পাশের বাড়ি এক বন্ধু, নাম তার বিপদ নাশিনী। বন্ধুর বাড়িতে এসে বন্ধু বলছে, শোন ও মনো, তোমাকে একজনের ছবি দেখাই, তুমি একটু বসো। বাক্স থেকে গুরুদেবের ছবি বার করে মনমোহনী দেবীর সম্মুখে ধরেছে। যখনই মনমোহনী দেবীর সম্মুখে ধরেছে মনমোহনী দেবী চোখ তুললেন, এই তো সেই গুরুদেব যাকে আমি ছোটবেলায় স্বপ্ন
চোখে দর্শন করেছিলাম, যে গুরুদেব আমাকে নাম দিয়েছিল। মনমণি দেবী জিজ্ঞাসা করলেন, সই এর নাম কি? এমন সময় সেই বন্ধুর স্বামী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এসে উপস্থিত হলেন। বললেন, মা মনো, এনার নাম, ইনি হলেন আগ্রার দয়াল বাগে দ্বিতীয় সন্ত সদগুরু শ্রী শ্রী হুজুর মহারাজ। মনমণি দেবী প্রণাম করলে, প্রণাম করি এবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে বিপদনাশী জল দিয়েছে, চোখে মুখে জলের ছড়া দিয়ে জ্ঞান ফেরালেন। জিজ্ঞাসা করলেন, মনো, কি হয়েছে তোমার? এমন করে তুমি মাটিতে পড়ে গেলে কেন? মনমণি দেবী কোনো কথা বললেন না, চুপ করে আছে। মনে মনে চিন্তা করছি, হে গুরুদেব, তোমাকে যখন দর্শনে করেছি, এবার আমি যাব কোথায় গেলে আমি তোমার চরণ যুগল স্পর্শ করতে পারবো? এই তার মনের বাসনা। ঘরে ফিরে এলেন, কোথায় গেলে গুরুদেবকে দর্শন করব। হঠাৎ জানতে পারলেন সঙ্গী সাথীরা সবাই মিলে চলেছে তীর্থ দর্শনে। তাই মনে মনে চিন্তা করলেন, ওই তীর্থে গেলে যদি আমি গুরুদেবকে দেখতে পারি, তীর্থে গেলে যদি গুরুদেবের দর্শন পাই, তাই সবাইকে বলছে, তোমরা আমার মায়ের অনুমতি নিয়ে, আমার স্বামীর অনুমতি নিয়ে আমাকে তোমরা সঙ্গে করে নিয়ে চলো। তাই আজ দুজনে মিলে, আহা, সবাই মিলে মা স্বামীর কাছে অনুমতি নিয়েছে। মনমণি দেবী সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছে তীর্থ দর্শন। প্রত্যেকটা জায়গায় খুঁজছে, প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দিচ্ছে।